নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তোমাদের সাথে একটা অলৌকিক শাকের রেসিপি শেয়ার করব। জানো তো, এই গাছটা রাস্তার পাশে মাঠে ঘাটে অযত্নে অবহেলায় বড় হয়ে ওঠে। এই গাছের উপকার শুনলে অবাক হয়ে যেতে হবে। এই গাছের পাতা বা শাক নিয়মিত রূপে খেলে কমে যাবে হাই বিপি, কোলেস্টেরল, সুগার, ফ্যাট টু ফিট জাস্ট ইন 15 ডেজ। প্রথমে পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে, একটু লবণ ফেলে অবশ্যই ধুতে হবে। অনেক সময় পাতার মধ্যে কোনো পোকার লার্ভা বা কিছু থাকতে পারে, তাই লবণ জলে অবশ্যই ধুয়ে নিতে হবে। পাতাগুলো লবণ জলে দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি লবণটা দেখাতে ভুলে গেছি, তোমরা কিন্তু সেটা ভুল করো না। যাই হোক, আমার পাতাগুলো ধোয়া হয়ে গেলে আমি 2 কাপ পরিমাণ ডাল এখানে সেদ্ধ করতে বসিয়েছি। মুসুরির ডাল, যে কোনো ডালেই খাওয়া যায়, তবে মুসুরির ডাল খেলে বেশি টেস্টি হয়। মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে 90%। এবার আমি নামিয়ে রেখে কিছু পরিমাণ রসুন আমি থেতো করে নেব। রসুন কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি এখানে বেশ কিছু পরিমাণ রসুন নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। আর তোমরা যদি নিরামিষ খাও অবশ্যই রসুনটাকে স্কিপ করে দেবে, তবুও খেতে খুবই ভালো লাগে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, গরম হলে আমি দিয়ে দেব রসুন থেতো। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দেব আমি এবার সজনে শাক। সজনে শাক যদি বুড়ো পাতা হয় তবে অবশ্যই তোমরা হাফ চামচ বা তারও কম একটু বেকিং সোডা দিয়ে দেবে। আর যদি কচি পাতা হয় তবে কিন্তু একেবারেই দেবার দরকার নেই, এমনিতেই পাতাটা গলে যাবে। আমাদের গাছেই যেহেতু সজনে শাক আছে, তাই আমি এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। আর দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবার নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব ভালোবেসে 1 চামচ লবণ। আর দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালটা ব্যবহার করবে। যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ মতো ব্যবহার করেছি। এবার কিছুটা পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা খুলে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা ডালটা। এবার ডালটার সাথে ভালো করে এই শাকটা মিলিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে শাকের সাথে ডালটা মিলিয়ে এবার এটাকে নামিয়ে রেখে আমি ওই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আর গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে, কারণ শুকনো লঙ্কা যদি আমি গোটা দিয়ে দিই তাহলে অনেক সময় ফেটে চোখে মুখে ছিটে যেতে পারে, তাই একটুখানি ফাটিয়ে সর্ষের তেলের ওপর দিয়ে এবার দিয়ে দেব 1 চামচ রাঁধুনি ফোড়ন। আর দিয়ে দেব এই শাক ডালটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো, তোমরা যদি কোনোদিনও না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যাই হোক, আমার রেডি টু সার্ভ ডাল দিয়ে সজনে শাক। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। মা, সজনে শাক ডাল দিয়ে করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, দারুণ, খুব টেস্টি হয়েছে আজকে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, সবাই ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।